হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে চাল কুমড়া দিয়ে ডিম রান্নাটা শেয়ার করব। আমি একটু আগে দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। ওই পাতিলের ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে ওটার ভিতরে পেঁয়াজ কেটে রেখেছি। সো পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যেহেতু আমি চাল কুমড়া রানবো, সো আমি এখানে কিছু কাঁচামরিচ বেশি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হলুদের গুঁড়া দিয়েছি একটু, মরিচের গুঁড়া দিব একটু কালারের জন্য। দেওয়ার পরে এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে মশলার সাথে ভেজে নিব। নেওয়ার পরে পরিমাণ মতো আদা রসুন এগুলি সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি তরকারিটা কষাইতেছি, প্লাস এখন পরে লবণ দিয়ে দিলাম। লবণ দিলে তরকারিটা এমনি আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। দেন আমি পেঁয়াজটা দেখি যে না হয়ে যাবে, মজে যাবে আর কি, সরি, এর জন্য আমি দিলাম। দেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি তরকারিটা আরও সুন্দরভাবে কষিয়ে নিব। এখানে আমি জালি কুমড়াটা কেটে ছোট ছোট করে টুকরা টুকরা করে খুব সুন্দর করে রেখেছিলাম। দেন এখন আমি ওই জালি কুমড়াটা ধুয়ে রাখলাম, আর এদিক দিয়ে আমি তরকারিটা খুব সুন্দর করে কষাইতেছি। এই তো কষানো মোটামুটি হয়ে গেলে এই জন্য আমি জালি কুমড়াটা দিয়ে দিলাম। জালি কুমড়াটা দিয়ে এখন আমি তরকারির সাথে মিক্স করে নেব। মিক্স বলতে কষানোই, মানে সুন্দর করে কষাই নেব। এই তো প্রত্যেকটা সাথে আমি সুন্দর করে উল্টায় পাল্টায় সুন্দর করে দিচ্ছি, যেন আমার তরকারিটা সুন্দরভাবে কষানো হয়। দেন আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রেখে দিব। দেওয়ার পরে আমি এখন দেখলাম যে মোটামুটি হালকা সিদ্ধ হচ্ছে। দেন আমি পরিমাণ মতো পানি দিলাম। এখন দেখি না, যেহেতু চাল কুমড়া বেশি, আমার পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। সো তখন আমি আরেকটু পানি বেশি দিয়ে দিলাম। এই তো দেওয়ার পরে আমি অন্য একটা প্যানে আমার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলি দিয়ে আমি খুব সুন্দর করে ডিমটা ফেটে রেখেছিলাম আগে। এখন ওইটা আমি আরেকটা প্যানে সুন্দর করে তেল দিয়ে তেলটা গরম করে এখন আমি ডিমটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এই তো আমি 2-3 মিনিট অপেক্ষা করব। করার পরে দেন আমার ডিমটা যখন হয়ে যাবে আস্তে আস্তে, তখন আমি ডিমটা আবার উল্টাই নেব। উল্টিয়ে নেওয়ার পরে দেখি একটু হালকা পুড়ে যাওয়া ধরছিল। সো আমি এখন ডিমটা 4 ভাগ করে দেব। আমরা কিন্তু আগে আলু দিয়ে ছোটোবেলায় আমার মনে আছে আমার মায়ের হাতে রান্না খেয়েছি, দাদি নানির হাতে, যে আলু দিয়ে খুব 4 টুকরা করে একটা ডিম আগে দিত। এখন এখন এক একটা বাচ্চারা কিন্তু একটা ডিমই একবারে খায়, কিন্তু আগে কিন্তু একটা ডিম 4 জন এরকমই খাইছে। সো এখন আমি আবার প্যানে আরেকটা ডিম দিয়ে দেবো, যেহেতু আমাদের পরিবারের লোক বেশি, আর ডিম আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে, সবাই খুব আনন্দ তৃপ্তি সহকারে খায়। এই তো আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে প্যানে আমি সুন্দর করে ডিমটা উল্টিয়ে এই তো আমার তরকারির ভিতরে দিয়ে দিলাম। চাল কুমড়ার সাথে ডিম আপনারা খেয়েছেন কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন, আর না খেলে একবার ট্রাই করে দেখেন যে ভালো হয় কিনা। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটা কিন্তু খুবই সুন্দর লাগছে এবং খুবই লবণীয় লাগছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ইউটিউবে সাবস্ক্রাইব করেন, লাইক এবং দিবেন, আর যারা আমার পেজে আছেন তারা প্লিজ লাইক এবং ফলো দিবেন। থ্যাংক ইউ।